এইখানে শেখ মেহেদি ইজ ভেরি মাচ ইফেক্টিভ স্পিনার প্লাস একটা গুড অপশন। সে নতুন বলে কুইক ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য হি ইজ ভেরি মাচ ক্যাপাবল। রিশাদ হোসেন লাস্ট ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে রিশাদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমী দেশবাসী, আজকে আপনাদের সামনে আরেকবার আমি হাজির হলাম। আজকে নাগিন ডান্স বনাম সাপুরের বাসী, সেই চিরপ্রতিদ্বন্দ্বী, সেই গরিবের ফাইনাল ফাইট আজকে হবে। বাংলাদেশ ভার্সাস শ্রীলঙ্কা এশিয়া কাপ 2025। আজকের ভেন্যুটা ভিন্ন। আগের ম্যাচগুলো খেলা হয়েছে আবুধাবিতে, আজকে ম্যাচটা দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার সাথে। তো আমরা এই রাইভালরি দেখার জন্য আমরা সারা দেশের মানুষ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ইনশাল্লাহ এই রাইভালরি দেখার জন্য। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি গত গ্রুপ পর্বের 3টা ম্যাচ দেখে আমার যে অবজারভেশন এবং শ্রীলঙ্কার সাথে যে স্ট্র্যাটেজিক্যালি যে ফেইলিউরসগুলো, বাংলাদেশের যে দুর্বল উইক যে গেম প্ল্যান এবং যে এক্সিকিউশনসগুলো ছিল, সেইটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে আজকে আমি একটা সম্ভাব্য একাদশ আমার কাছে মনে হয়েছে ইট উড বি ভেরি মাচ ইফেক্টিভ আগেনস্ট শ্রীলঙ্কা। আমি একাদশটা একটু সাজেস্ট করি, শেয়ার করতে চাই আপনাদেরকে। যদি এরকম হয়, আমার ধারণা এটা বেস্ট 11 হবে আগেনস্ট শ্রীলঙ্কা। যেহেতু পারভেজ হোসেন ইমন সুইং বলে, তার ফুটওয়ার্ক রিলেটেড অনেক সমস্যা, তার ফুট মুভমেন্টটা অনেক স্লো, সে জোরের উপরে ব্যাট করতে পছন্দ করে, কুইক সুইং বলগুলো সে নেগোশিয়েট করতে সমস্যা হচ্ছে। সো আমি এই ম্যাচের জন্য পারভেজ ইমনকে আবার ড্রপ করতে চাই গত ম্যাচের মতো। আমি এখানে সেম প্লেয়ার লাস্ট ম্যাচের সাইফ হাসান অ্যান্ড তানজিদ তামিমকে রাখতে চাই। 1 ডাউনে লিটন কুমার দাস অ্যাজ ইউজুয়াল। 2 ডাউনে আমি একটু চেঞ্জ দেখতে চাই। 4 নম্বর পজিশনটায় তাওহিদ হৃদয়কে খুব নড়বড়ে লাগছে। তাওহিদ হৃদয় ইজ নট ইন আ ফর্ম অ্যাট অল। আমার মনে হচ্ছে তাকে একটা ম্যাচ বা 2টা ম্যাচ একটু রেস্ট দিয়ে সেখানে আমাদের একটু বিকল্প আমরা ভাবতে পারি। ইদার আমরা জাকির আলী অনেককে প্রমোট করে 4-এ আনতে পারি, অর আইডিয়াল ব্যাটিং করেন এই 4 বা 5 নম্বর পজিশনে আমাদের এই টিমেই আছেন নুরুল হাসান সোহান, তাকে আমরা প্রমোট করে এখানে নিয়ে আসতে পারি। সো 4 নম্বরের জন্য আমার সিলেকশন হচ্ছে নুরুল হাসান সোহান অর জাকির আলী অনেক। তাহলে জাকির আলী অনেক 4 নম্বর হলে নুরুল হাসান সোহান 5 নম্বর, আর নুরুল হাসান সোহান 4 নম্বর হলে জাকির আলী অনেক হচ্ছে 5 নম্বর। 6 নম্বর পজিশনে আমার চয়েস হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, আর 7 নম্বর পজিশনে আমার চয়েস হচ্ছে এই ম্যাচের জন্য, কারণ শ্রীলঙ্কাতে এই টিমে টপ 6 জন ব্যাটসম্যানের 4 জনই বাহাতি। সো আমার মনে হচ্ছে এইখানে শেখ মেহেদি ইজ ভেরি মাচ ইফেক্টিভ স্পিনার প্লাস একটা গুড অপশন। সে নতুন বলে কুইক ব্রেক থ্রু এনে দেওয়ার জন্য হি ইজ ভেরি মাচ ক্যাপাবল, অ্যান্ড শ্রীলঙ্কার সাথে পার্টিকুলার তার রেকর্ড অনেক ভালো। সো আমি চাইবো এইখানে শেখ মেহেদিকে এই ম্যাচের জন্য এই 7 নম্বর পজিশনে তাকে সিলেক্ট করা হোক। 8 নম্বর পজিশনের জন্য রিশাদ হোসেন, লাস্ট ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছে রিশাদ হোসেনকে আমি এই ম্যাচের জন্য রাখতে চাইবো। যেহেতু খেলাটা হচ্ছে আপনার দুবাইয়ের উইকেটে, এটা কিন্তু পেসারদের তুলনায় স্পিনাররা একটু সহায়তা পেয়ে থাকেন, উইকেট থেকে ভালো বল করে থাকেন। সো এটা একটা পয়েন্ট। আর রিশাদ লাস্ট ম্যাচে দুর্দান্ত বোলিং করে কামব্যাক করেছে। সো হি ইজ নাও ইন ফর্ম একজন বোলার। পাশাপাশি সে ব্যাটিংটাও কিন্তু খুবই ভালো পারে। আপনাদের মনে আছে চিটাগাংয়ে ভেরি রিসেন্ট, হয়তো লাস্ট ইয়ার শ্রীলঙ্কাতে রিশাদ একা একটা ম্যাচ জিতিয়েছিলেন বাংলাদেশকে, কিন্তু সে লাস্টের দিকে কুইক রান করার জন্য হি ইজ ইফেক্টিভ একটা অপশন। নাম্বার 9 হচ্ছে আমরা 9 নম্বর পজিশনের জন্য নাসুম আহমেদকে রাখবো। নাসুম আহমেদ লাস্ট ম্যাচে কি করেছে আপনারা জানেন, লাস্ট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আমি নাসুমকে ড্রপ করতে চাইবো না। নাসুম আহমেদ পাওয়ার প্লের 2-3টা ওভার, সে যদি অ্যাটলিস্ট 2টা ওভার যদি কুইক তাকে দিয়ে করানো যায়, পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ওপেনিং স্ট্যান্ড, বিশেষ করে 2 জন রাইট হ্যান্ড ব্যাটসম্যান, একটা হচ্ছে কুশাল মেন্ডিস আর একটা হচ্ছে পাথুম নিশাঙ্কা, এই 2টাকে থামানোর জন্য নাসুম আহমেদ উড বি দ্য বেস্ট অপশন ফর বাংলাদেশ। আর নাম্বার 10 হচ্ছে আজিজুল তাসকিন আহমেদ, আর নাম্বার 11 হচ্ছে মুস্তাফিজুর রহমান। দিস ইজ মাই প্লেইং একাদশ
ফর টুডেস ম্যাচ আগেনস্ট শ্রীলঙ্কা। গাইস, লেটস সি কি ঘটে। আমাদের সিলেক্টররা তারা কি গেম প্ল্যান ঠিক করে আগেনস্ট অপোজিশন টিমকে রিড করে তারা কি একাদশ সাজান, নাকি তাদের মন গড়া, তাদের গতানুগতিক টিমটা সাজান? আমি তাহিদ হৃদয়কে এই ম্যাচে আমি টোটালি দেখি না। আমি তার জায়গা এখানে আমি দেখছি না। আমার মনে হচ্ছে যে এই ম্যাচে নুরুল হাসান সোহান এবং তাকে প্রমোট করা উচিত, আর সাইফ হাসানকে মাস্ট ইনক্লুড করে খেলানো উচিত। এটা আমার ধারণা, এটা আমার মনে হচ্ছে। আর বিশেষ করে আমি শেখ মেহেদীকে নিয়ে আসলাম এখানে। শেখ মেহেদীকে নিয়ে আসার মূল কারণটা হচ্ছে যে গত ম্যাচে আপনারা জানেন সাইফ হাসান এবং আমাদের শামীম হাসান পাটোয়ারি তারা কিন্তু হচ্ছে পার্ট টাইম বোলার হিসেবে তারা এসে কিন্তু ভালো করতে পারেননি। তারা প্রচণ্ড মার খেয়েছেন আফগানিস্তানের সাথে। আফগানিস্তানের ব্যাটাররা তাদের উপর চড়াও হয়েছিলেন। সো আমি এখানে এক্সপার্ট বোলার হিসেবে আমি শেখ মেহেদীকে আমি এখানে চাচ্ছি, আর সাইফ হাসান, নুরুল হাসান সোহানকে ইনক্লুড করতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভকামনা বাংলাদেশের জন্য। বাংলাদেশ আজকের ম্যাচে জিতে একটা শুভ সূচনা করবে ইনশাল্লাহ। আমরা চাই এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলুক, অপোজিশন যেই হোক, আমরা চাই জিততে ইনশাল্লাহ। জয় হোক বাংলাদেশে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।